আচ্ছা, কষে দেখি 16, 19 দাগের 5। একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত? আচ্ছা, বলয় মানে দেখতে কীরকম হবে? বলয় মানে হচ্ছে ভেতরে একটা বৃত্ত থাকবে, বাইরে একটা বৃত্ত থাকবে। বলয়টা দেখতে এরকম বলেছে। বলয়টা 5 সেমি চওড়া, মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি। আচ্ছা, কী চেয়েছে? বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর। বহির্ব্যাসার্ধ মানে বাইরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর, ভেতরের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর। তাহলে ক্যাপিটাল আর থেকে স্মল আরটা বাদ দিলে কোনটা থাকবে? সেই দৈর্ঘ্যটা হবে আর মাইনাস আর। বহির্ব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর সমান কত হচ্ছে? এই চওড়াটা হবে 5 সেমি। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর সমান 5 সেমি। তাহলে উত্তর হচ্ছে এ অপশন। 20টার একটি কুড়ির এক অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমার ফর্মুলা কি? অর্ধবৃত্ত দেখতে কীরকম হবে? এইরকম। অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর প্লাস 2r। পাই আর প্লাস 2r সমান 36। তাহলে এখান থেকে আর কমন যাবে, পাই কমনের ভেতর কী থাকবে? পাই প্লাস 2 সমান 36। আর যেমন আছে থাকবে পাইয়ের মান 22/7 প্লাস 2 সমান হচ্ছে 36। আর তলায় 7 লসাগু 22 প্লাস 14 সমান 36। আর গুণিতক 36/7 সমান হচ্ছে 34। কেটে যাবে, তাহলে অতএব আর সমান হচ্ছে 7। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে 7। কি বলেছে? অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অতএব ব্যাসার্ধ, অর্ধবৃত্তের ব্যাসার্ধ বেরোচ্ছে আর সমান 7। তাহলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 2r। ব্যাস সমান হচ্ছে 2r। 2 গুণিতক 7। আর এর মান কত? আর এর মান হচ্ছে 7, সমান হচ্ছে 14 সেমি। তাহলে অর্ধবৃত্তের ব্যাস বেরোচ্ছে 14 সেমি।